والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين آمنت بالله صدق الله المولانا العظيم বিংশ শতাব্দীর সিংহপুরুষ আলেম কোলের শিরোমণি বাংলার মাদানী আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহি আলাইহির রক্ত ঘামে গড়া মধ্যবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া বারিধারা কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা মজলিসের ফাইনাল পর্বে ন্যায়নিষ্ঠার কলম হাতে উপস্থিত মহামান্য বিচারক মণ্ডলী সুদক্ষ পরিচালকবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট দেশের দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় ইলম পিপাসু ছাত্র ভাইয়েরা সকলকে আজকের মজলিসে রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আজকের আলোচ্য বিষয় ইশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমাদের জীবন ব্যবস্থা। প্রিয় সুধী, ইশকে রাসূলের অর্থ হচ্ছে নবী প্রেম, নবী প্রীতি। পরিভাষা নবীর প্রেমে নিজের জীবনের সব কিছুকে উৎসর্গ করে দিয়ে তার পদাঙ্ক অনুসরণ করাকে ইশকে রাসূল বলা হয়। প্রিয় সুধী, তাই তো মহান রব্বুল আলামিন নবীর প্রেম প্রসঙ্গে সূরাত আলে ইমরানের 31 নং আয়াতে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন, যদি তোমরা কেহ আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে সর্বাগ্রে আমি নবীর অনুসরণ করো, তাহলেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। প্রিয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় হাদিস মুবারকে ইরশাদ করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কেহ প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমাদের পিতামাতা, সন্তানাদি এবং সমগ্র মানুষ থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে না পারবে। প্রিয় সুধী, কোরআন ও হাদিসের আলোকে কারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন এবং কাদের পদাঙ্ক অনুসরণ করলে ইশকে রাসূলের মর্যাদা পরিপূর্ণভাবে আদায় করে আমরাও পরিপূর্ণ আশিকে রাসূল হতে পারবো, সেই প্রসঙ্গে মহান রব্বুল আলামিন সূরাতুল বাকারার 13 নং আয়াতে ইরশাদ করেন, আমিনু কামা আমানান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম। প্রিয় সুধী, যেই সকল মুহাব্বির সাহাবায়ে কেরামের কৃতকর্মে খুশি হয়ে মহান রব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তোষ হাদিস বর্ণনা করেছেন। চলুন শুনে আসি সেই সকল মুহাব্বির সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনগণের ঈমানদীপ্ত ঘটনা বলি। প্রিয় সুধী, উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রেমে পাগল হয়ে নিজের 10 বছরের কলিজার টুকরো সন্তান হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলের দরবারে হাদিয়া দিয়ে ইশকে রাসূলের যে দৃষ্টান্ত পেশ করেছেন তা ইতিহাসের পাতায় বিরল। প্রিয় সুধী, শুধু তাই নয়, উহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিক থেকে কাফের কর্তৃক বেষ্টিত হয়ে গিয়েছিলেন, তখন রাসূলের ডাকে একজন নয়, দুইজন নয়, 7 জন সাহাবী নিজের জীবনকে ইশকে রাসূলের আদলে উৎসর্গ করতে প্রস্তুত হয়ে গিয়েছিলেন। প্রিয় সুধী, সে যুদ্ধের ঘটনায় হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জীবনকে রাসূলের প্রেমে উৎসর্গ করে দিয়ে নিজের দেহকে রাসূলের জন্য ডাল বানিয়ে হাত দুটো প্রসারিত করে আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দোহাই লাগে মেহেরবানি করে আমার শরীর থেকে আপনার শরীর আলাদা করবেন না। আল্লাহর কসম, কাফেরের তীর তলোয়ারের আঘাতে আমার শরীর দ্বিখণ্ডিত হয়ে গেলেও আমার বিন্দুমাত্র কষ্ট নেই, কিন্তু আপনার শরীরে যদি কাফেরের একটি মাত্র তীর ও তলোয়ার আঘাত লাগে আমি তালহা সহ্য করতে পারবো না। প্রিয় সুধী, যেমন কথা তেমনই কাজ। যুদ্ধ শেষে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে 70টি বা তার চেয়েও বেশি তীর তলোয়ারের আঘাত ছিল। এরপরও তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি মাত্র তীরের আঘাত লাগতে দেননি। প্রিয় সুধী, এমনই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের ইশকে রাসূলের নমুনা। প্রিয় সুধী, আজকে অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয়, 1450 বছর পর যখন ভারত কর্তৃক আমার রাসূলকে অবমাননা করা হয়, যখন ভারতের নূপুর শর্মা কর্তৃক নিতেশ নারায়ণ কর্তৃক আমার নবীকে অবমাননা করা হয়, ফ্রান্স কর্তৃক আমার নবীর ব্যঙ্গচিত্র তৈরি করা হয়, সেই সময়ে সঠিক সময় সঠিক পদক্ষেপ না নিয়ে যারা 12 রবিউল আউয়াল আসলে জিলাপি বিতরণ করে আশিকে রাসূল হতে চায়, মসজিদে ইয়া নবী সালাম আলাইকা বলে আশিকে রাসূল হতে চায়, হাই হুসাইন বলে আশিকে রাসূল হতে চায়, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই
হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন অত্যন্ত নরম এবং কোমল হৃদয়ের অধিকারী একজন ব্যক্তি, কিন্তু তার সামনে যখন ইয়াহুদি রাসূলের শানে গুস্তাখি করেছিলেন তখন তিনি এমন ক্ষিপ্র গতিতে তাকে চড়াঘাত করেছিল, যেই চড়াঘাত সহ্য করতে না পেরে ইয়াহুদি জমিনে লুটিয়ে পড়েছিল। প্রিয় সুধী, স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমরা সেই আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা তালহার উত্তরসূরি, আমরা আল্লামা আহমদ শফির উত্তরসূরি, আমরা আল্লামা নূর হুসাইন কাসেমের উত্তরসূরি। 1450 বছর পর আবার যদি বাংলার জমিনে কোনো নাস্তিক কুলাঙ্গার আমার রসুলের শানে গুস্তাখি করার দুঃসাহস দেখায়, যে হাত দিয়ে দেখাবে সেই হাতকে ভেঙে ফেলা হবে, যে চোখ দিয়ে দেখাবে সেই চোখকে তুলে ফেলা হবে, যে জিহ্বা দ্বারা দেখাবে সেই জিহ্বাকে আলাদা করে দেওয়া হবে, যে গর্দান দ্বারা দেখাবে সেই গর্দানকে দেহ থেকে আলাদা করে দেওয়া হবে ইনশাআল্লাহ। প্রিয় সুধী, তাই যেই পথে চললে মহানবী খুশি হবে, সেই পথে চলে সবাইকে উজ্জীবিত হওয়ার আহ্বান রেখে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।